আসো। কি করতেছেন আমি বুঝলাম না। আরে টানাটানি করতেছেন কিসের জন্য? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়ে গেছি আমি, তোমার জন্য পাগল ছিলাম জয়, অহনো পাগল আছি। তুই কেন বুঝতেছো না? আরে আপনি এমন কেন করতেছেন? কি চান? হ্যাঁ আমি আগেও চা চাইছি, অহন আমি তাই চাই তোমার কাছে, তোমার কাছে। প্রিজি, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এখন আমার সম্পর্কে মামি হন। কিসের ভাবি? তুমি ভাইজানের গরিব বান্ধবীর ছেলে, শহীদ আর তুমি একসাথে পড়াশোনা করতা। তুমি পড়াশোনা ভালো ছিল দেখে ভাইজান তোমার পড়াশোনা চালাইছে। তোমার সাথে তো এই বাড়ির রক্তের কোনো সম্পর্ক নাই। রক্তের সম্পর্ক না হলে ওনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা রক্তের চাইতেও আপন। আমিও তোমার আপন হইতেছে, আমার তুমি মাইনা নাও। আমি তোমার ভালোবাসা পাওয়ার লেগে শহীদের বউ হয়ে এই বাড়িতে আইছি। তুমি যখন শহীদরে বিয়ে করে এই বাড়িতে বউ হয়ে আসছিলা, আমি তোমার মতলব বুঝে গেছিলাম। তোমার এই আশা আমি কোনোদিনও পূরণ হইতে দিব না। প্লিজ প্লিজ, তুমি এমন করো না। তুমি ঠিক আছে, তুমি কয়েক দিনের জন্য তুমি আমার সাথে রিলেশন করো, কসম করে কইছি এই কথা কেউ জানবো না। প্লিজ প্লিজ সয়, আমি তোমার অনেক ভালো। অমানুষ জানোয়ার, তুই আমার খুব প্রস্তাব দাস, তোর এত বড় সাহস। ভাবি ভাবি ভাবি, ওর এত বড় সাহস আপনি দেখছেন? ও আমার জোর করে সাদাটাই নাই না, আমার খুব প্রস্তাব দিয়েছে। আমি ওনার কোনো প্রস্তাবই দেইনি, আমি বিশ্বাস করেন। এই লুচ্চা বদমাইশ, তুই মিথ্যা কথা কস কেন? ভাবি আপনি দেখছেন না আমি আর গালে চড় মারছি? আমি তো দেখছি তুই চর মারছস, কিন্তু কি জন্য মারছস এটা তো জানি না। ও বুঝছি, আপনি এখন ওর পক্ষ নিতেছেন। নিবেন না কেন? কারণ আপনার সাথে তো ওর। খবরদার, মুখ সামলায় কথা বল। যা তুই আমার চোখের সামনে থেকে সর, যা কইতাছি। মামি আমি বিশ্বাস করেন, আমি ওর কোনো প্রস্তাব দেই নাই। ও আমারে জোর করে সাথে টাইনা আনছে। আমি বিশ্বাস করেন, আমার কথাটা শুনেন। ও তোর চর মারলো কেন? আচমকা চটটা মারলো, পিছনে ঘুরে দেখি আপনি দাঁড়ায় আছেন। কি বলিস? জুমা তোর ছোটবেলা থেকে ভালোবাসতো, এটা শহীদ জানে? না, জানে না। আর আমিও গো দুইজনের সম্পর্কের বিষয়ে কিছু জানি না। জুমার বাপের বাড়ি তো তোর বাড়ির কাছে। আমাগো পাশের ঘরটাই জুমাগো। ওরা মানুষ ভালো না, মানুষ খুবই খারাপ। গার্জিয়ান সারা যখন শহীদের কাছে বিয়ে দিছে তখনই বুঝছি এরা খারাপ মানুষ। জয়রে দিয়ে এই খেলা শুরু, জান্নাত বেগমরে দিয়ে এই খেলা আমি শেষ করবো। তোমারে আমি এই বাড়ির চাকরানি বানাইয়াই সারমু। ছোটবেলা থেকেই ওই আমাদের সবসময় ডিস্টার্ব করতো। তোমার আমি আগেই বলছিলাম তোমার বন্ধু জয়ের মতলব ভালো না, তারপরে তুমি কেন ওরা এই বাড়িতে নিয়ে আইছো? জয় এই বাড়িতে কখন আইলো? আমি তো ওটা আইতে কই নাই। তুমি আইতে কও নাই, তাহলে ও এই বাড়িতে কেন আইছে? হয়তো ভাবির কাছে কোনো কাজে আসছে। আচ্ছা বাদ দাও, ও তোমারে কি বলছে সেটা বলো। তুমি তো জানো সে ছোটবেলা থেকে জয় আমার ভালোবাসতো, আমার পাওয়ার জন্য ও আমার পিছন পিছন ঘুরতো। আরে বাবারে, এইসব তো আমি জানি, এখন কি বলছে সেটা বলো। আমার সাথে নিয়ে খুব প্রস্তাব দিছে, আমার লগে প্রেম করতে চাইছে, আমার হাত ধরে টানাটানি করছে। ভাবি সেটা দেখছে, আমি ওর একটা চড়ও মারছি। হারামজাদা জানোয়ার, ও আমাদের খায়া পয়রা এখন আমার বউরে নিয়ে টানাটানি করে কুপ্রস্তাব দেয়। ওরে আজকে আমি। আরে শোনো, তুমি নিজে কিছু করবে না, শেষে ভাবি তোমার এই বাড়ি থেকে বাইর করে দিব। তোমার মনে নাই ভাইজান কিন্তু ভাবিরে এই বাড়ির দায়িত্ব দিয়ে গেছে? তাই বইলো ওই হারামজাদা আমার বউরে কুপ্রস্তাব দিয়ে বাইচা যাইবো? আরে আমি কখন কইলাম যে ওরে তুমি বাঁচিয়ে দাও? শোনো, যা করার ভাবিরে দিয়ে করো, তাইলে তোমার আর কোনো দোষ না। তোর পোস্টিং এখন কই রে? ও তাহলে তো খুব ভালোই হয়েছে, এখন মাঝে মাঝে আসতে পারবি। না, এই বাড়িতেও আর কোনোদিন আসতে পারবো না ভাবি। কেন? পুলিশের চাকরি পাইছে দেখে কি যা খুশি তা করার লাইসেন্স পাইছে নাকি? কি হয়েছে তুই এই কথা কইতেছিস কেন? আপনি এমন ভাব করতেছেন মনে হয় আপনি কিছুই জানেন না। না জানি না, ছাদে তো তুই একাই কই আইছস, আর এখানে জয় কইতেছিস যে তুই ওরা কুপ্রস্তাব দিছস।
তুমি কি জানো ছোটবেলা থেকে এই লুইসাটা ঝুমারে পাওয়ার জন্য তার পিছন পিছন ঘুরতো? সুবিধ, আমি কিন্তু তোর সাথে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এক লগে পড়ছি। তুই কোনোদিন শুনছোস যে আমি ঝুমার পেছন পেছন ঘুরছি? তুই বলিস নাই, জীবনে কোনোদিন তোর ব্যর্থতার কথা তুই আমাদের কাউরে বলিস নাই। আর এটাও তোর একটা ব্যর্থ প্রেম ছিল। তোর মতো বন্ধুর সাথে আমার কোনো কথা নাই। ভাবি, আমি তোমার কাছে বিচার দিলাম। আমার বউরে কুপ্রস্তাব দেওয়ার জন্য তুমি ওর কি শাস্তি দাও আমি সেটা দেখতে চাই। তোর বউকে প্রমাণ দিতে পারবো যে জয় তারে কুপ্রস্তাব দিছে? আপনার চোখের সামনে আমি ওরে চোর দিয়ে থামাই দিছি, এরপর আর কি প্রমাণ দেওয়া লাগে ভাবি? ও, আমারে রেপ করলে আপনি বিশ্বাস করবেন না? তখন তো বিশ্বাস করবেন না, কারণ এই লুচ্চাটা তো আপনার পেয়ারের মানুষ। খবরদার ঝুমা, আমার মামিরে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। এই কি করবি তুই? কি করবি তুই? জুমানে মারবি? মার। সেই ছোটবেলা থেকে দেখতেছি ভাবি তোর জন্য অনেক বেশি বেশি করে। আরে তুই কে? তুই কে? তুই হচ্ছিস যে আমার ভাইজানের এক্স গার্লফ্রেন্ডের ছেলে। তোর জন্য ভাবির এত মায়া কেন? এত মায়া কেন? জয়ের জন্য বেশি মায়া কারণ হলো ও মা মরা একটা এতিম ছেলে। আর ও ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো, সব ক্লাসে ফার্স্ট হয়। ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্সে খুব ভালো রেজাল্ট করে সে এখন পুলিশের চাকরি পাইছে। আমার স্বামীরও তো মা বাপ নাই, আমার স্বামীও তো বিয়ে পাশ করছে। কই, শহীদের প্রতি তো আপনার তো টান নাই, তার জয়ের প্রতি আপনার তো টান কিসের? মহব্বতের। আমার মামিরে নিয়ে আর একটাও বাজে কথা বলবি না। তুই আমার বউয়ের গায়ে হাত দিলি? এই জয়, শহীদের ছাড় করতেছে। জয়, তুই এই বাড়ি থেকে বাইরে হও। তোর মামা যতদিন এই বাড়িতে না আসবো ততদিন তুই এই বাড়িতে আইবি না। যা বাইরে হ, বাড়ি থেকে বাইরে হ। তোর ভাইজান ফোন দিছিল, কইলো হজরতপুরে নাকি তুই জমি কিনতেছস। এখনো ফাইনাল হয় নাই। এই তো 2-1 দিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। তোর ভাইজান তো কইলো সবই ফাইনাল, 30 লাখ টাকা দাম হয়েছে, আবার বায়নাও দিয়ে দিছস। না, এই সবই ঠিক ছিল ভাবি, কিন্তু ওই জায়গার মালিক হচ্ছে 3 জন। ওই একজন একটু ঝামেলা করতেছে। কি ঝামেলা করতেছে? ভাবি সে 1 লাখ টাকা বেশি চাইতেছে। আমি দালালরে বলছি যে আমি 50,000 টাকা বেশি দিব। তাহলে তো ঝামেলা মিটেই যাব। তুই একটু এখনই দালালরে ফোন দিয়ে জিজ্ঞা তো। এখনই? হ্যাঁ, হ্যালো মিন্টু ভাই, বলেন না কি অবস্থা এখন? আরে ভাই আচ্ছা ঠিক আছে, আপনারা 2,000 টাকা আমি এক্সট্রা দিব না, সমস্যা নেই। ভাবি ঝামেলা মিটে গেছে, 50,000 দিলেই হইব। তাহলে তো ভালোই হয়েছে। এই নে, এখানে আমার আর তোর ভাইয়ের আইডি কার্ডের ছবি আছে, দে। তোমার ছবি, আইডি কার্ড, এগুলা কেন দিলা ভাবি? তোর ভাইজান কইলো দিতে, তুই তোর ভাইজানের লোক কথা কইয়া লইস। আরেকটা কথা, তুই নাকি দোকান বড় করতেছস? ভাবি ওই রড, ইট, বালু, সিমেন্টের দোকান এই ছোট জায়গাতে এখন হয় না। বিভিন্ন কোম্পানি মাল দেওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে। বড় একটা দোকান না নিলে হয়। পাশের দোকানটা দেখছি, এটা জায়গাও বড় আছে, ওটাই নিতেছি। আমাদের তো কিছু কইলি না, আবার তোর ভাইজানও কইলো কিছু জানে না। দাম করে অন্য মানুষের কাছ থেকে শুনতে হইলো। আরে ভাবি এখনো তো কোনো কিছু ফাইনাল হয় নাই, এই জন্যই তো বলি নাই। মিথ্যা কথা হবি না শহীদ, আমি সবই জানি। তুই রহিম শেখের জায়গা ভাড়া কইরা ওখানে ঘর উঠানো শুরু করছিস। তোমারে যে কথাগুলা কইছে ভাবি একবারে মিছা কথা কইছে। তুমি মিথ্যা কথা কইতেছো চাচা, আমি নিজ চোখে দেখা আসছি। আমি রহিম শেখের লগে কথা কইছি, তুই কাজটা এখন বন্ধ রাখ। তোর ভাই 2 মাস পরে আইবো, তখন ডিট এগ্রিমেন্ট সব ঠিকঠাক করে তারপর নাইলে কাজে নামিস। ভাবি আমি তো অন্যান্য কোম্পানির সাথে সবকিছু ফাইনাল করে ফেলছি। ভুল করছস, নিজের নামে সবকিছু লওয়ার ধান্দা করছস না। আমি বাচ্চা থাকতে তোর ভাইরে কেউ ঠকাইতে পারবো না। আর শোন, তোদের এই পর্যন্ত যা কিছু হয়েছে সব তোর ভাইয়ের টাকায় হয়েছে। এখন যা, এই কথাটা ভুলে যাইস না কইলাম। আমরা কিন্তু চলে এসেছি। কই রে তুই? ঝুমা, ঝুমা, আমরা কিন্তু চলে আসছি। তোমরা এই বাড়িতে কেন এসছো? আমি এসে দেখছি ভাবি, আপনার দেবরের অনুমতি লইছি। আমার দেবরের অনুমতি নেওয়ার তো কিছু নাই। আমি হলাম এই বাড়ির গার্জিয়ান। হারুন,
প্রথম দিনে তোমারে বলে দিছিলাম যে ঝুমারে এই বাড়ির বউ হিসেবে মাইনা লইলেও তুমি করে আত্মীয় হিসেবে মানি না, যেদিক থেকে আইসো ওইদিকে চলে যাও। গাছের ফল রে আপনি মাইনা নেবেন, কিন্তু গাছটাই মাইনা নেবেন না, এইটা কেমন দেখায় বিয়াইন? এ বিয়াইন, গাছের ফলটার আপনি যেমনি ইচ্ছা খাইবেন, চিবাইবেন, ফালাই দিবেন, সেইটা তো হইতে পারে না। হারুন, তুমি এক্ষুনি তোমার এই বেয়াদব বউটাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। 2 মাস পর তোমার শফিক ভাই আসবে, তখন তোমরা কথা বলে এই বাড়িতে আইসো। বেন সাহেব, শফিক ভাইয়ের লোকের তো আমার সেই বুঝেরই কথা হয়। শফিক ভাই তো আমার বিয়া হিসেবে মাইনে নিছে, আপনি যে কেন মাইনে নিতেছেন না বুঝতেছি না। মিথ্যা কথা কইবা না হারুন, যেবার বাপের সাথে প্রতিদিনই আমার কথা হয়, তোমার সাথে যদি কথা হইতো তাহলে সে আমাকে বলতো। কই, তোমার কথা তো বলে নাই। ভয় বলে নাই বেন সাহেব, সে তো আপনার অত্যাধিক ভয় পায়, আপনি তো জম মনে করে। উল্টাপাল্টা কথা কইবা না কইয়া দিলাম। শফিক আহমেদ আমাকে ভয় পাইব কেন? তোমার লগে অনেক কথা কইয়া ফেলছি, যাও এখন চলে যাও। না ভাবি, ওনারা এই বাড়ি থেকে যাইব না। তুমি এই বাড়ির গার্জিয়ান হইতে পারো, কিন্তু এই বাড়ির মালিক না। যে তোমার কথা মতো আমার সম্বন্ধীরা এই বাড়ি থেকে চলে যাবে। শহীদ, তুই আমার সিদ্ধান্তের উপরে কথা কইতে পারস না। কেন পারবো না বিয়াইন? হ্যাঁ, আপনি কি এমন রাজধানী হয়ে গেছেন? স্বামী আর দেবরের কষ্ট করার টাকায় আপনি বয়া বয়া পাতুলা খাইতেছেন, আবার হুকুম চালাইতেছেন। শুনলাম তো 2 দিন ধরে আপনি নাকি ঘর থেকে বাইর হন না, আর আমার ননদটারে দিয়ে কষ্ট করাইতেছেন। তা সেটা কি আপনার গায়ে লাগে না, না আপনি চোখে দেখেন না? মাইন্ড করেন না বেন সাহেব, আমরা আপনার রাজত্বে ভাগ বসাতে আসি নাই, আমরা আসছি আমার ছোট বোনটার একটু হেল্প করতে। মনে করেন শহীদ আর জুমার মতো আমরাও আপনার চাকর চাকরানি। কি বলতেছো তুমি? আমি শহীদ আর জুমাকে চাকর চাকরানি ভাবি? আমরা তো তোমার চাকর চাকরানি, তুমি যা কও আমরা তো সেটাই করি। আমি মালিক হিসেবে হুকুম করি না, আমি তোদের বড় ভাবি হিসেবে কাজ করতে বলি। বড় ভাবি হিসাবে কাজ করতে বললে আপনি তো আমাদের কথা দাম দিতেন ভাবি। আপনি তো আমাদের কোনো কথা দামই দেন না, সব কিছু চাপাইয়া দেন। আমি তোদের উপর সবকিছু চাপাই দেই না, তোদের মতামত নেই। আপনি মতামত নেন, কিন্তু সেই মতামতের কোনো মূল্যায়ন করেন না। কোন কথাটা তোদের শুনি না? 3 দিন আগত জয়রে তোদের কথা মতো মাইরে তাড়াই দিচ্ছি। ওই লুচ্চাটা অপরাধ করছিল বইলা আপনি তারে তাড়াই দিতে বাধ্য হয়েছিলেন, আর অহন আমি আর আপনার দেবর মিলে আমার ভাই ভাবিরে আনছি, অহন কেন মান্য লড় না? কি হলো ভাবি, চুপ করে রইলা কেন? এখন ক, তোমার ভাই ভাবি কি এই বাসায় থাকবো না চলে যাবো? আইসে যখন 2 দিন থাকুক, কিন্তু এই সংসারের কোনো বিষয় যেন মাথা না ঘামায়। আমি দোকানে গেলাম। চলো চলো ভাবি, করে চলো। আমি হারুন না, আর মানুষটা মোটো হলেও আমার মাথার ভিতরে চিকন বুদ্ধি করে। আমি মাথা না ঘামাইলে চলবো, মাথা তো আমার ঘামাইতেই হইব বেন সাহেব। সবকিছু শহীদ রেডিয়া করাবি, শহীদ কিছু করতে পারবো না। দেখো না ভাবির সামনে গেলে কেমন মেমো মেমো করে। আরে শহীদ আমি বাঘ বানাইছিলাম, 2টা দিন সময় দিয়ে। শোন, তোর ভাইয়ের মাথায় কুবুদ্ধি গিজ গিজ করে, ও কিন্তু সব পারবো। একদম কিছু পারবো না। ওই যে ভাবির কি কারণ দেখো না, ভাবি বাইচে থাকতে কোনো কিছু সম্ভব না। তোরা আমার বুদ্ধি মতো চল, দেখবি বেন সাহেবের হ্যাডম তোর ভিতরে নাই হয়ে চাচি খাইতে দাও, ক্ষুধা লাগছে। খালি চাচি চাচি করস কেন? হ্যাঁ, তোর চাচি কে বাড়ির বুয়া? খাওয়ান দাওয়ার দায়িত্ব চাচির, তাই কইতেছি। চাচি বুয়া হইব কেন? এই সকাল থেকে দেখতেছি এ বাড়িতে আওয়ার পর থেকেই যা হোক তুই খালি চাচি চাচি করস। তোর চাচির দেখ কাপড় চোপড় ধোয়াস, রান্না বাড়া করাস, খাওয়ান দাওয়ান করাস, এত বড় বাড়ি পরিষ্কার করাস। এই এত কাম তো মানুষ একটা বুয়ারে দিয়েও করায় না। মাও করে, মার শরীর খারাপ তাই চাচি এখন একা একা করতেছে। চাচি চলো তো খাইতে দাও। এই না, একদম না, তোর চাচি তোরে খাওয়ান দিব না। এত বড় দামরা সিরিয়াস কোনো কাজ তুই নিজে একা করতে পারস না? কেন মা শাশি থাকতে মাইয়া লইয়া খাইব কেন? হারুন, তোমার গনা কইছি আত্মীয় হয়ে আইসো, আত্মীয়র মতো থাকো, আমার সংসারে কোনো নাক গলা বানা। কিন্তু তোমার বউ এত কথা বলে কেন? বেন সাহেব আপনি ভুল বুঝতেছেন, আমার বউ তো মাথা ঘামাইতেছে না, আমার বউ আপনার মায়ের কাজ শিখাইতেছে। আপনার না স্যার তো শিখাইবো না। তুমি কি কইতে চাইতেছো হারুন? আমি কইতেছি কি বেয়ান, আমাকে যে বা তো নাইনে পড়ে, আর কদিন পরে শ্বশুর বাড়ি যাবো, সেখানে কি আর চাষি মারে পাবো? ওর তো নিজের কাজ নিজেই করতে দেবো। এলে কইছি ও কাজটা শিখা যা। তোমার বউরে এই দায়িত্ব না নিলেও চলবো, কারণ আমার মাইয়ারা আমি এখন বিয়া দিব না, তারে আমি MA পাস করাবো।
ভালো হয়েছে, আরো কাজ শিখতে হইব। আগে পাশ করে ভার্সিটিতে ভর্তি হইব, হোস্টেলে তো নিজের কাজ নিজে করতে হইব। ওইখানে কি মাথা সাজা পাইব? আমারে জ্ঞান দিতে আইবানা কইতাছি। আমি জানি আমার মাইয়ারে কখন কি শিখাইতে হইব। তোমার বউরে বেশি কথা কইতে মানা কইরা দাও, তা না হইলে কিন্তু এই বাড়ি থেকে বাইর করে দিতে বাধ্য হমু। যাও, ওকে খেতে দাও। হ্যাঁ না, আত্মীয় হিসেবে আসছো, আত্মীয় হিসেবে থাকো, আমার জায়গা দখল করতে আসবা না। এই তোমার নাকি মাথায় একেবারে গিজ গিজ করা বুদ্ধি, কই এখন তো কিছুই করতে পারতেছো না। আমার থেকে মহিলার বুদ্ধি আরো বেশি তীক্ষ্ণ। এমনি কাজ করলে হবো না, শহীদের গাড়ির উপর উঠা কাজ চালা যেতে। বসো, আরে বসো, আছো বসো, তো রাগারাগি করলে হইব। শোনো, হ্যালো, এই মাত্র কথা কইলাম, অহন আবার কেন ফোন দিছো? আর একটা কথা কইতে ভুলে গেছি, শহীদের সম্বন্ধে আর সম্বন্ধীর বউ আসছে। আচ্ছা, বোন বিয়া দিছে, হেরা তো আইবই। আচ্ছা, হেরা আইসাই কি সংসারে নাক গলানি শুরু করছে নাকি? সব কিছু নিয়ে এই কথা কওয়া শুরু করছে। এখন যে কি করি আমি বুঝতেছি না। আরে মানা কইরা দাও, হেরা ভালো মানুষ না। জয়ের বাপরে তো অত্যাচার করেই মাইরা ফেলছে। যখনই আইছে তখনই মানা করছিলাম, আমার কথা তো শুনে নাই। একটু আগে তোমার মাইয়া তার শাশির কাছে খাওন চাইছে, আর এটা নিয়ে উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছে। এখন আমি বিদেশ থেকে কি করুম বুঝতেছি না। আচ্ছা, আমাকেও শহীদ বিয়ে কইরা এতটা নষ্ট হয়ে যাইবো এটাও আমি বুঝি নাই। জান্নাত, এই 2 মাস কষ্ট কইরা নিজের কন্ট্রোলে সংসারটা রাখো, আমি আর পরেই সব কিছু আলাদা কইরা দিমু। আমি যে কতটুকু কি করতে পারবো জানি না। যেবার বাবা, এতদিন তো জয়ের উপরে ভর কইরা সব কিছু করছি। আরে ওরা তো এই জন্যই জয়রে তাড়াইছে। তুমি খালি 2টা বিষয়ে খেয়াল রাখো। এক হইছে এই নতুন দোকানটা যেন লইতে না পারে, আর 2 হজরতপুরের ওই জমিটা এইটা যেন আমাকে 3 জনের নামেই রেজিস্ট্রারি হয়। ওরা তো দেখে না আমরা প্রবাসী শ্রমিকরা কত কষ্ট কইরা এই বিদেশে টাকা কামাই করি। ওরা দেশে বসে সুখ করব আর আমাগো টাকার উপরে আখের গুছাইব। সেই সুযোগ ওগো দিও না জান্নাত। এই যে দেখো, আমি সারাদিন হাড় ভাঙা খাটুনি কাটছি, হাঁটুনি কাটটা ঘরে আইসা নিজের রান্না নিজেই করতেছি। আমার এই কষ্টের ঘামের টাকা একটাও এদিক সেদিক হইতে দিও না, তাইলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। যত কষ্টই হোক এই 2 মাস আমি সব কিছু আমার দখলে রাখবো, তাও তুমি মন খারাপ করো না তো। এখন আমার মন খারাপ লাগতেছে খালি তোমার কথা ভাববা। ওই জানোয়ার ঘোর লগে কি তুমি পারবা? হ্যাঁ, এই জানোয়ারটা এভাবে যে এত বদলায় যাইবো আমি বুঝতেছি না। জানো, 2 দিন ধরে না আমার ফোন পর্যন্ত ধরতেছে না। আরে 2 দিন ধরে আমার লগেও ঠিক মতো কথা কয় না, সব কথা তার বউরে দিয়া কয়। তখন আমি ফোন রাখি, তোমার লগে পরে কথা কমনি, ঠিক আছে? আচ্ছা। জয়রে আমি কল দিমু। জয় 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 রিমু নাম্বার পাইছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মামা জয়, তুই তো পুলিশ অফিসার হয়ে দেখি মামারে ভুললাই গেলি। কি কইতেছেন মামা, আমি আমারে ভুলে যাবো তো আপনারে কোনোদিন ভুলতে পারুম না। আপনি যদি না থাকতেন তাহলে তো আমি কিছুই হইতে পারতাম না। এ মামা, তুই কি এখন ডিউটিতে আছিস নাকি ফিরে আছিস? ডিউটি শেষ, বাসায় ফিরতেছি মামা। কোন কি কইবেন? ওই শহীদের বউ তোরে এমন ভাবে এত অপমান কইরা ওই বাড়ির থেকে বাইর কইরা দিছে, তুই যে আর আমার বাসায় যাবি না এটা আমি জানি। মামা রে, এ মামা, আমি যদি তোরে ফোন দিয়ে যাইতে কই তাইলে আমার বাসায় তুই যাস। ঠিক আছে মামা, আপনি যখন কইবেন তখন আমি যাব। আর মোহাম্মদপুর থেকে দুদু মার্কেট তো বেশি দূরে না, কিন্তু ওই বাসায় কি কোনো ঝামেলা হইতেছে? না, এখনো ঝামেলা ওভাবে পুরাপুরি শুরু হয় নাই, তা যে কোনো সময় শুরু হইতে পারে। আমি তোরে ফোন দিয়ে জানাবো নি, ঠিক আছে মামা? ওই যে শহীদের সুমন্দি আর এর বউ আমাকে বাড়িতে আইছে, যে কোনো সময় ঝামেলা বাইদা যাইতে পারে। আচ্ছা, তোরে যদি কোনো ঝামেলা বাদে ফোন দিয়ে জানাবো নি। মামা ওইগুলো তো এক একটা জানোয়ার, অমানুষ। আমার আব্বারে তো অত্যাচার কইরা মাইরা ফেলছে। আপনি অনুমতি দেন, আমি অহনি গিয়ে ওইগুলোরে বাড়ি থেকে বাইর করে দিয়ে আসি। আরে না না, অহনি যাওয়ার দরকার নাই, আমি তোরে ফোন দিয়ে জানালে তারপর যাই। অন্ত মেলা রাত হয়ে গেছে না বাজান, তুই বাসায় যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, রাখতেছি। ওয়ালাইকুম আসসালাম।
ভাবিজান আমার দোকানটা নিতে দিল না, তা নাহলে এই 2 মাসে ব্যবসাটা জমা যাইতো না কোন। তুমিও আছো ভাই, ভাবি না করলো আর কাজ কাম বন্ধ করে বয়ে রইলা না? আচ্ছা তুমি জান্নাত বেগম এত ভয় পাও কেন? কোনো কিছুই তো আর আমার একার নামে নাই ভাইজান, সব কিছুর মধ্যে ওই মহিলার নাম ঢুকাই দিছে। বুঝলাম, সব কিছু মালামালের ভিতরে তোমার ভাবির নাম লেখা আছে, কিন্তু কাঁচা টাকার ভিতরে তোমার ভাবির নাম লেখা আছে। সেখানেও ঝামেলা আছে ভাই, সারাদিনে কত কি বেচা কিনা হইলো সব কিছু তারে জানাইতে হয়, নাহলে সে পরদিন দোকানে চাবিই দেন। ব্যবসা করো তুমি, দোকান চালাও তুমি, চাবি এর কাছে থাকবো কেন? আরে ভাই, দোকান বন্ধ কইরা রাইতে বেলা যায় তার কাছে চাবি জমা দিতে হয়, আর এটা হলো ভাইজানের অর্ডার। যদি মনে করো তুমি চাবি জমা দিলা না, তাহলে তোমার ভাই বিদেশ থেকে আইসা কি তোমার মারবো? মাইরের থেকেও বেশি কিছু করে ভাই। আমি 2 দিন ইচ্ছা কইরা চাবি জমা দেই নাই, পরে 2 রাত সে আমার বাসায় ঢুকতেই দিল না। তাহলে তো ভালোই হয়েছে, 1 টিকিটে 2 ছবি। দোকান চালাইবা তুমি আর বাসা ভাড়া লয়ে থাকবা। আরে না রে ভাই, জান্নাত বেগম দোকানে আইসা আলাদা তালা লাগাই দিয়ে গেছিল, টাকা দিয়া পাহারাদার বসাইছে। বাবা রে, এই মহিলা দিয়ে বিরাট ডেঞ্জারাস। আচ্ছা, হজরতপুরের জমিটা কিনছো, ওটার ভিতরে কি তোমার 3 জনের নামে দিছো? নাম না দিয়া কি করুম ভাই, জমির মালিক গুলোকে তো ভাইজান এই বিদেশ থেকে বইয়া কথা কর। তোমার দিয়ে সব দিক থেকে আটকে রাখছে। তোমার ভাইজান যদি তোমার স্বেচ্ছা কিছু না দেয়, তাহলে তো তুমি কিছুই পাইবা না। আরে মিয়া, এখনো সময় আছে, নিজের লেগে কিছু করো। ভাই সব সিস্টেম তো সেই রকমই করা। ভাইজান আমি নিজের নামে কিছু করতে চাই, আপনি আমার একটা বুদ্ধি দেন না। ভাই রে, আমি মানুষটা মোড়া হইতে পারি, বুদ্ধিটা কিন্তু পারছি তো। আমার বুদ্ধিটা আবার তোমার যাইবো না, এটা তোমার ভাই ভাবির পুরাই বিপক্ষে, তুমি তো এটা মানবা না রে ভাই। আরে বিপক্ষে গেলে যাক তো, আমি নিজের নামে কিছু করতে চাই। আসলে হ্যাঁ। ওরা কিন্তু আর পল্টি দিও না, না 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 করছি। দিও না তো? সত্যি। ঠিক আছে, তাইলে আমি যেভাবে যেভাবে বলবো তুমি ওইভাবে চলবা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, এখন সত্যি করে রাখো, তোমার ব্যাংকে কত টাকা আছে? সব মিলায়া কোটি টাকার উপরে। কোটি টাকা? হ্যাঁ। কোটি টাকা থাকতে তুমি আমার সামনে এমনি খালি কথা কইতেছ? আরে মিয়া, তুমি নতুন দোকানে কাম শুরু করো না কে? আরে ভাই আপনি এটা কি করলেন? নতুন দোকানের কথা কইলে ভাবি তো আসছে কে ছাই নেই দিব না। আরে ব্যাগ করো নাকি? হয়তো ভাই তুমি বাতাস খাও না? হ্যাঁ, তুমি কি ঘাস খাও? তুমি নতুন দোকানের কথা কইয়া চাকে সই করাইবা কেন? তুমি পুরান দোকানের কথা কইয়া চাকে সই করে টাকা উঠাইবা। টাকা উঠাইবা বেশি, জমা দিবা কম, আর যেই টাকাটা থাকবে ওটা তোমার ব্যবসার কাজে লাগাইবা। কিন্তু নতুন দোকান যদি বাজারে শুরু করি তো তো ভাবি যাই না যাইবো। শুনি তোমার মাথায় কিচ্ছু না, ব্যবসা তো থাকবো আমার নামে, উপর দিয়ে সবাই জানবো ব্যবসা আমার, তলে তলে সব কিছু তোমার। ব্যাপারটা কেমন হইব? ভাইজান আপনি তো আমার সেই একটা বুদ্ধি দিছেন, আমি তো এমনি কোনোদিন ভাবি নাই। ভাই রে, তোমার ভাই না, তোমার ভাই ডাকছো না? দাঁড়ান, ফোন আইছে, ফোন দিল কেটা? বিদেশি নাম্বার। কে দিব না, তাদের বন্ধুরা। হ্যালো, হ্যাঁ আমি শরীফ ভাই ছোট ভাই। কি কি কোন কবে কোন সময়? আমি দেখতেছি কি করা যায়, আপনি টেনশন করেন না, দাঁড়ান আমি দেখতেছি, দাঁড়ান। কারে ফোন দাও? ভাবিরে ফোন দেই। ভাইজান, আরে ভাইজান হাসপাতালে ভর্তি, ইমার্জেন্সিতে, ভাবিরে জানাই তো হইব না। এটা তো আমি শুনছি, কি গাধা নাকি? আল্লাহ তো তোমার দিকে মুখ তুলে পাঠাইছে না, এটা তো সুযোগ। চলো আমার ঘরে। আরে ভাই কি কোন, ভাইজান হাসপাতালে ভর্তি। আর তুমি গাধা নাকি? কইছি না তুমি আমার বুদ্ধি নিয়ে চলবা? চলো আরে আমার। তোর ভাইয়ের অনুমতি ছাড়া আমি চেকে সই করবো না। তা অনুমতি নাও, ফোন দিয়ে অনুমতি নাও, আমি কি তোমার মানা করছি নাকি? আর সে তো 2 দিন ধরে ফোন ধরে না, তোর সাথে কথা হয়েছে? গত 10 দিন ধরে ভাইজানরা আমিও ফোন দিতেছি, পাইতেছি না। আর তাছাড়া ভাবি, আমি তোমার এতক্ষণ অনেক সম্মান দিয়ে কথা কইছি, ভালো ভালো চেকের পাতায় সাইন করে দাও, তা না হলে কিন্তু আমি তোমারে। তা না হলে তুই আমরা কি করবি? কি করবি তুই? হ্যাঁ, আমার ধমক দেস, আমরা মারবি? ভুলে যাস না এই বাড়িটা তোর ভাইয়ের নামে, বেশি বাড়াবাড়ি করলে আমি এত বড় সাহস টাকা দিয়ে বাইর করে দিই। ওই ওই আমারে বাড়ি থেকে বাইর করে এই আমার এই তোর ওরে মারতেছিস কেন? এই সাহস তোর ওরে মারতেছিস কি কেন? আমার পাইয়া
তোমার মাইয়া আমার ভাবিরে এই বাড়ির থেকে খাটা দিয়ে বাইর করে দিতে চাইছে। না আমি এটা কই নাই, আমি শুধু কইছি যে আপনার বাড়িতে এসে অশান্তি কেন করতে। এই একটা গলা টিপা মেরে এলাম। এই তুমি মিথ্যা কথা কইতাছস কেন? শহীদ, ওরা এখন এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে ক। ওরা আসার পর থেকে এই বাড়িতে অশান্তি শুরু হয়েছে। এই বেডি, কে চাইবো? কে চাইবো? যাবি তুই আর তোর মাইয়াই। শহীদ, এসব কি হইতেছে? কি হয়েছে বিয়াইটা বুঝতে নাই। একবার খারাপ সত্যি বেশি কথা বুঝা বুঝা তো তুমি। খবরদার আমার মাইয়ার গায়ে আর আমার গায়ে হাত দিবি না কইলাম। আমি কিন্তু জয়রে ফোন দিব এখনই। কারে ফোন দিবি? তোর নাগর রে। দাঁড়া, তোর ফোন দে হইতাছি। এই ল দে ফোন দে, ফোন দে। আমার মোবাইল দিয়ে কইতাছি। দাঁড়াও, দিতাছি। দে আমার মোবাইল। ভাই কথা ধরো। এই ভাবি দাঁড়া, এই তো বেরিয়ে ধরো না। তোরা বাদানি দে, আমার বাদানি দে। আমার কাছে ছেড়ে দাও। আমার মেয়ের পাশে আমার মারে মারতে নেই। তুমি কি বলো? তোর মারে ক আমার কথা মতো চলতে, তাহলে তোর মারে আর কেউ মারবো না। করিস আমি আর 1 টাকাও দিব না। কয়দিন পর আমার স্বামী বাড়িতে আইবো, তখন দেখিস কি করি। আপনার জামাই আর বাংলাদেশ আসবো না, কারণ আপনার জামাই 3 দিন আগে ব্রিটিশ মারা গেছে। তোরা মিথ্যা কথা কইতেছিস, তোর কথা আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করা লাগবো না, এটাই সত্য। তোর জামাই অনেক আগেই মরে গেছে, আর ওই লাশ আনতে 2 লাখ টাকা লাগবে। সেটা তো শহীদ দিব না। আজকে থেকে এই ঘরের মহারানী হইল আমার বোন। তোরা হইলি 2 জন আমার বোনের চাকরানি, প্রবাসীর বউ চাকরানি। অনেক মহারানীগিরি করছস। আর শোন, আজকের পর থেকে তুই যদি আমাগো কথা না শোনস, তাহলে উঠতে বইতে তোর মায়ের আছে। সাব্বাস বউ, এই জন্য তো তোমার আমি দাঁড়াবাক বই। এই আজকে তোর সুখের দিন, আজকে কাজ করতে দেবো না, কালকে যে কাজ করবি তা করে যা করে। আচ্ছা শোক পালন কর যা। এই সেটাই দাঁড়ায় রসুস কেন? পানি ঢাল। 1 গ্লাস পানিও তুই ঠিক মতো ঢালতে পারস না। হ্যাঁ, এই, আরে তোরা মারতেছো কেন? ছোট মানুষ ভুল করতেই পারে। ওই তোরা আমি কি করছিলাম? আমার বউ তোর মায়ের কাজ শিখে দিচ্ছে। ওই তো ঠিকই আমার ধমক দিছিলি। হ্যাঁ যা। হাত চালিয়ে কাম করো। এমন আস্তে ধীরে কাম করলে রান্না করবো কেনা? এই জুতো নিয়ে ঘরে ঢুকতেছো কেন? এই হ্যানা, এই চাকরানিটা কি বললো? কইলাম জুতার এই ময়লা নিয়ে ঘরে ঢুকতেছো কেন? দেখতেছো না কিরকম আমি ঘর মুছতেছি, ময়লা হয়ে যাইতেছে। আসলে তো ময়লা না। তুমি হ্যাঁ জীবনে তো অনেক নৃত্য দেখছো, ময়লা নৃত্য তো দেখো নাই। এই ময়লা নৃত্য তো হতো এবার একটু থামো, অনেক নাচ দেখছি। এই চাকরানি, এই তোর এত বড় সাহস হয় কেমনে? হ্যাঁ, আমাকে মুখে মুখে কথা কস। একদম তোর ধইরা একদম একটা বাড়ি। তোমার সাহস, তুই আমার ভাবির গায়ে হাত দিছস। ওর মারো না, ও ছোট মানুষ, ও ভুল করে ফেলাইছে, ওর মাফ করে দাও। এইবারের মতো আমি ছাইড়া দিলাম, পরবর্তীতে যেন এমন ভুল আর না করি।
করেন। না আমি স্বাক্ষর করবো না। এই আমার মেয়ের ছেড়ে দে। তোর সই করার দরকার নাই, তোর সামনে তোর মেয়ের ভাই হলাম। ছেড়ে দে। আমি স্বাক্ষর করতেছি আমি স্বাক্ষর করে দিতেছি। আমার মেয়ের ছেড়ে দে, সর। এই প্রত্যেক দিন থেকে ভাতা সই করতে হয়, একবার বেশি করে সই দিয়ে রাখতে পারো না? মা এত কষ্ট সহ্য কইরা এই বাড়িতে কেন পড়ে আছো? তোর বাপের জন্য পড়ে আসছি রে মা। তোর বাপরে যে কথা দিচ্ছি মরণ ছাড়া এই বাড়ির থেকে বাইরে হবো না। আমরা তো এই বাড়িতে থাকলে ওরা আমাকে মাইরা ফেলবো। মা চলো জয় ভাইয়ের কাছে চলে যাই। ভালো কথা কইছস, জয়ের লগে সব কথা কম কইয়া ওর লগে যুদ্ধ কইরা জয় হইয়া এই বাড়িতে ফিরাবো। চল তোর ব্যাগে কয়টা কাপড় চোপড় গুছাইলো, তাড়াতাড়ি চল। আই জেবা জেবা, আই জেবা বাচ্চা কই গেলি? জেবা কই গেল? আই জেবা জেবা, আই সারি কই? শহীদ, আই শহীদ, ভাই ভাবি তাড়াতাড়ি আসো। আরে কই তোমরা, তাড়াতাড়ি আসো। কি হইছে? কি রে এমন চিল্লাচিল্লি করতে কে? সারা রাত কারেন্টের জন্য ঘুমাইতে পারি নাই, সকালে একটু কারেন্ট নাই, একটু ঘুমাইলাম, এমন চোদ্দ ডাকা নাকি? কি 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 সমস্যা? ডাকাতি পড়ছে বাড়িতে? ডাকাত পড়ার চেয়ে তো অনেক বড় কিছু হয়েছে ভাই। চাকরানি আর চাকরানি বাচ্চা তো ঘরে নাই। কি কর? কি করতেছিস? পালাইছে নাকি? আরে খুঁজে পাবো না তো কোনোখানে, আমি সব জায়গায় খুঁজছি। তখন কি হইব ভাইজান? ওরা তো সোজাসুজি জয়ের কাছে যাইবো, তারপরে ভাইজানের কাছে খবরটা পৌঁছায় যাইবো। আর ভাইজান যদি জানতে পারে আমার ঘর থেকে দোকান থেকে বাইর করে দিব লাথি মাইরা। ভাইজানের কাছে পৌঁছাবে মানে? ভাইজান কি মরে নাই? আরে না, ভাইজান মরে নাই, ভাইজান অ্যাক্সিডেন্ট করছিল, আইসিইউতে আসিল। তোমার ভাইজানের বুদ্ধিতে আমি ওই কথা কইছি যে ভাইজান মরে গেছে। আর আমারে কয়দিন আগে ফোন দিছিল একজন, কইছে ভাইজানরা আইসিইউ থেকে বেডে নিছে, কিছুদিনের ভিতরে আইসা পড়বো। হাসু, তাদের সমস্যা কি? তারা তো ভয় পাওয়ার কি আছে? তোমার আখের তো বুঝাই ফেলতো, বাজারে যে দোকানটা আছে সেটা তো দাঁড়িয়ে গেছে, সে তোমার কিছুই করতে পারো। আরে না রে ভাই, আপনি ভাইজানকে চিনেন না। ভাইজান পই পই করে সবগুলা টাকার হিসাব নিব। দিবা, সমস্যা কি? কইবা সব টাকা ব্যাংক থেকে ভাবি উঠাই নিয়ে চলে গেছে। আরে কি কোন ভাই, ভাইজান ভাবিরে জীবনও অবিশ্বাস করব না। ভাইজান ভাবিরে যেই পরিমাণ ভালোবাসে। আরে ভাইরে, ভাইজান ভাবিরে ভালোবাসে, ভাবি তো ভাইজানকে ভালোবাসে না। ভাবি যেই বেটারে ভালোবাসে সেই বেটারে লইয়া ব্যাংক থেকে টাকা উঠাইয়া চলে গেছে। শহীদ, জুমা, তোমাকে কাছে কিন্তু শুনছি ভাবির লগে নাকি জয়ের একটা ভালোই ভাব আছে। টেনশন করো না, জয়ের সাথে ভাবির দোষ চাপানোর ভালো বুদ্ধি কিন্তু আমাকে কাছে আছে। ঠিক কইছে ভাবি, আমিও সাক্ষী জোগাড় করতে পারবো। তাইলে তো আর কোনো টেনশনই নাই। পায়ের উপরে পাও তুইলা নাকি তেল দিয়ে ঘুমাও আর খাও। শফিক আহমেদ আসো, তারপর আমার খেলা শুরু হইল। তার থেকে মানে ওই প্রবাসীর থেকে এই বাড়িটাও আমি লিখলাম। শহীদ, তোমার ভাই কিন্তু কোনো কাজ হাত দিয়া করে না, বুদ্ধি দিয়া করে। তোমার ভাইয়ের প্রতি ভরসা রাখো, দেখবা সব কিছু একবার পানির মতো হয়ে গেছে। আরে এত চিন্তা করো না তো, আমার ভাই তোমার লগে আছে, তোমার কোনো চিন্তা নেই। আরে ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আচ্ছা, তুমি যে সবকিছু শহীদের নামে গোছায় দিতেছো, তা তোমার নিজের আখের গোছাইবা কবে? আমার কি কাঁচা পিলিয়ার মনে হয়? বাজারে যে দোকানটা আছে সবাই জানে এটা আমার দোকান, কিন্তু দোকানটা তো পুরোপুরি হজম করতে পারবো না, কিন্তু অর্ধেকের বেশি হজম করে ফেলাম। আমি হারুন জোয়ারদার। চলো। জয় ভাই আইতেছে না কেন? পুলিশ তো কইলো আয়া পড়বো বাবা। আমি দাঁড়ায় হইতে পারতেছি না। মারে শক্ত করে ধরে দাঁড়া, শক্ত করে ধর। ও যাইয়া পড়ছে। আমি এখানে যারা আছেন কেন আপনারা? আমরা বাসা থেকে পালাই আসছি বাজান। কি কইতেছেন? ও তো অসুস্থ। ওর তো গায়ে অনেক জ্বর। আচ্ছা বাড়িতে গিয়ে কথা কমলে, চলো তাড়াতাড়ি চলেন। আচ্ছা একটু খারান, আমি রিপোর্টটা করে আসি। আচ্ছা যা যা। বাবা আমারই আর মায়েরও অনেক মারছে ভাইয়া। ওগুরে আমি এমন অবস্থা করুম যে বাপের নাম ভুলা যাইব। না বাজান,
এখনই মাথা গরম করে কিছু করা যাইবো না। আপনি আমার বাধা দিতেছেন কেন মামি? এই হারুন জানোয়ারটা আমার বাপরে মানসিক অত্যাচার করে মাইরা ফেলছে, আমার ভিটার অর্ধেক দখল করে রাখছে। এখন আপনার বাড়িতে এসে আপনার অত্যাচার করে বাড়ি থেকে বাইর করে দিছে। ওগুলো বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমি শান্তি পাবো না। আচ্ছা মামি, মামার কি হয়েছে? মামার ফোন বন্ধ কেন? আব্বা নাকি অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। কি মামি দেবাগুলো কি কইতেছে? ওই শয়তানগুলোতে এই কথা কইয়ে আমাকে উপরে অত্যাচার করছে। আপনার লগে ওই দেশের কেন কথা হয় নাই? না, যেদিন ওরা এই কথাগুলো কইছে ওই দিনই তো আমার মোবাইল কাইরা নিয়ে গেছে। এর আগে 2 দিন তোর মামার মোবাইল বন্ধ পাইছিলাম। আমিও মামারে ফোন দিছিলাম, ফোন বন্ধ পাইছি। এরপর আপনারে ফোন দিলাম, দেখি ফোন ঢোকে না। আপনার সাথে দেখাও করতে চাইছিলাম, কিন্তু ওই দিনই ওসি স্যার একটা ট্রেনিং এ পাঠাইছিল, আর কালকে ট্রেনিং থেকে আইছি। বাবারে, ওর কাছে যাওয়ার আগে তুই ভালো করে তোর মামার খোঁজটা নে। আমার মন কইতাছে তোর মামা মরে নাই। মামি, আমি তাহলে একটা মামারে ফোন দিয়ে দেখি এখন। মামি, রিং হইতেছে, আগে তো রিংও হয় নাই। হ্যালো মামা, আপনি বাইসা আছেন? আরে মামা, অনো বাইসা আছি। মইরাই তো গেছিলাম, তোগো দোয়ায় আল্লাহ আমারে বাঁচায় রাখছে। আমি আজকে ওই হাসপাতাল থেকে সারা পাইছি, তোরেই ফোন দিব ভাবছিলাম। জয়, তোর মামির ইমুতে কল ঢুকতাছে না, আবার ওই শহীদও না ফোন ধরতাছি না। তুই একটু ওইখান থেকে তোর মামিরে কল দিয়ে দেখবি ফোন ধরে কিনা। কল দিতে হইব না মামি, আমার কাছে আছে, আপনি লন, আপনি কথা কন। ওরা যে বললে তুমি মরে গেছো, তোমার লাশ আনতে নাকি অনেক টাকা লাগবো। কারা এইসব কথা কইছে তোমারে? শহীদ আর হারুন। কথা কো। হ্যালো আব্বা, জানো আমার আর মায়ের ওরা অনেক মারছে, আমার মায়েরা ফেলাইতেও চাইছিল। কান্দিস না রে মা, কান্দিস না। তোর আব্বা আইসা ওগো এমন শাস্তি দিমু যে তোর সব কষ্ট দূর হয়ে যাব। তোর জয় ভাইরে একটু ফোনটা দে তো। মামা কন। আমার ভাই, তুই কি একটা কাম আগায় রাখতে পারবি বাজান? কি করতে হবে কন? ঠিক আছে মামা, আপনি কোনো টেনশন করেন না, আমি সব ইনফরমেশন নিয়ে রেডি করে রাখবো না। আপনি কবে আইবেন? বাবা, আরে তোরে সময় মতো সব কিছু জানামুনি, কবে আইতাছি, কখন আইতাছি। অন ফোন রাখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। জানোয়ার গুলা দেশে আইসা লই, তবু এমন শাস্তি দিমু। ওই মামাই কইলো 2-4 দিনের মধ্যে চলে আসবো। আলহামদুলিল্লাহ। ভাইজান, আরে তাড়াতাড়ি বাইরে হও না কেন? তাড়াতাড়ি আসো, যাবো না? তাড়াতাড়ি চলো। আরে আসি রে, চল চল। এমন করলাম, জমির মালিক একাই তোমার নামে রেজিস্ট্রি দিয়ে ফেলতেছে। আরে ভাইজান আর কোয়েন না, এটার জন্য অনেক কাঠখড় পোহাইতে হয়েছে। জমির মালিকরা তো বিশ্বাসই করতে চায় না যে ভাইজান মরে গেছে। কেডাই কইছে তোর ভাইজান মইরা গেছে? মরো মরো অবস্থা হয়েছিল আমার, অহনো মরি নাই, খালি এই পাটা হারাইছি, অহন আর হাঁটতে পারি না। তোরা কেমন আছোস রে ভাই? ভালো ভাইজান। কি হারুন মিয়া, হা করে আছো কেন? তোমরা কেমন আছো? ভাইজান, আপনার এদিকে খুশিতে হা হয়ে গেছি, আমরা সবাই ভালো আছি, কোনো সমস্যা নেই। ভাইজান, আমরা ভালো আছি। ভাইজান, ও হুগনিকে আমি সবুজ চাচার লগে কাতারে কাজ করি, আমার ছুটি হয়েছে। চাচার একলা আইতে কষ্ট হইব তো, তাই আমি ওনারে লয়ে আইছি। সবুজ খুবই ভালো ছেলে। এই শহীদ, তোর ভাবি ভাস্তিরে ডাক দে, ও তোর ভাইজান আইছে। কিরে মাথা নিচু করে রইলি কেন? ডাক দে।
ভাইজান কথাটা অনেক লজ্জার, তাই আপনার ভাই কইতে পারবো না দেখা মাথা নিচু করে আছে। আচ্ছা সব কিছু বাদ দেন, আপনি ঘরে যান, আগে ফ্রেশ হন, তারপর সব কথা শুনেন। না, আমি অহনি শুনুম। সুস্থ হওয়ার পর থেকে আমি জান্নাতরে ফোন দিতাছি, আমার ফোন ধরতাছে না, ফোন বন্ধ পাইতাছি। শহীদ ক জান্নাত আর জেবার কি হয়েছে? আরে বাবা রে, শহীদের কথা কইতে পারবো না, তোমরা কও। বড় লজ্জার কথা ভাইজান, এই জন্য কারো কিছু কই না। ভাবি আসলে ওই যে জয়ের লোকে চলে গেছে। চলে গেছে? চলে গেছে মানে কি? কি বলতে চাইতাছো? চলে গেছে মানে ভাগ্যে গেছে। জানেন ভাইজান, জুমা শহীদ আপনার বউরে বুঝানোর কত যে চেষ্টা করলো কিন্তু পারলো না। শেষ পর্যন্ত ওরা তো আমা করে দিয়ে বুঝাইতে চাইছে, সেটাও কোনো লাভ হইল না। ময়নাবাতি যা ছিল সব একবারে কাঁচা গোছা হয়ে গেছে। হ্যাঁ ভাইজান, হ্যাঁ। ব্যাংকে থেকে 50 লাখ উঠে চলে গেছে। শহীদ, এরা যা কইতাছে সেটা কি সত্য? কি হলো, কথা কইতাছস না কেন? জি 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 ভাইজান, সত্য। টাকা কেমনে লইলো? ওই অ্যাকাউন্ট তো তোকে দুইজনের নামে। ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হইলে তোরও স্বাক্ষর লাগবো। তোর স্বাক্ষর কিভাবে পাইলো? ওই হারামজাদা জয় তো এখন পুলিশ অফিসার। ভাইজান পরে ক্রস ফায়ারের বয় দেখা যাচ্ছে, আগে সই করে নিচ্ছি। ভাইজান আপনার দুধ কমাতে কাজটা করছে। আরুন, তুমি কোনো কথা কইবা না, আমার শহীদের কাছে সব কিছু শুনতে দাও। এই শহীদ, তোরা কি থানায় জিডি করছিলি? আপনি বাবির নামে। এই, তোমারে কথা কইতে মানা করছি, দয়া করে মুখটা বন্ধ রাখো। শহীদ ক জিডি কি করছিলি? জিডি করি নাই ভাইজান। ভাবির বিরুদ্ধে কেমনে জিডি করি? ওই কে তোর ভাবি? যে আমার সারা জীবনের কষ্টের ইনকামের টাকা লয়া গেছে সে তোর ভাবি না, আমার বউ না? এরে তোর বারবার কে ফোন দিতাছে? ভাইজান ওই জমি লেখক তাহের উদ্দিন আজকের ওই হজরতপুরে জমিটা রেজিস্ট্রি করার কথা তো। এই ফোন আমারে দে, দেখো যাচ্ছি দে। তার ভাই, আমি শহীদের বড় ভাই শরীফ বলতাছি। আজকে কোনো রেস্টারি হইব না, সময় হইলে আপনারে আমি জানামু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অতিরিক্ত খরচ সেটা আমি দিয়া দিমুনি। ধর সেন জিদাক, আমি থানায় যামু, জিডি করুম, ওই বেইমান গো আমি সারুম না। সবুজ, আমার ওই ঘরটায় নিয়ে চলো। তোমরা তো কাপড় সব ঝাঁস সব বাইক এত বড় ভুলটা যে কেমনে করলাম, আমার মাথায় একটু আসে নাই। একটা জিনিস বিপরে রাখলাম। ভাইজান, এখন যদি ভাই সব কিছু যাই না যায় তখন আমি কি করব? আরে কি করবা, কিছুই হবো না। মানুষ তোমার কি করতে পারো? সব কিছু ঠিক হয়ে যাব, তুমি কোনো টেনশন করো না। আপাতত কয়দিন খিস খেয়ে থাকো। বাইরের কথা শোনো, দেখো সব ঠিক হয়ে যাবো। মাঝখানে পুজা বাড়িটাও হারাই। তাহলে আচ্ছা চলো এখন যায় সিএনজিটা নিয়ে আসি। চল। স্যার, আপনি যেভাবে যেভাবে বলেছেন কাজ সেভাবে আগাচ্ছে। দ্যাটস গুড। আচ্ছা, কয়টা জিডি করেছো? 2টা, একটা ওনাদের দিয়ে করিয়েছি আর একটা ওসি স্যারের রুমে গোপনে আমি করিয়েছি। স্যার এরা তো একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে। আচ্ছা বলতে দাও, ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না। আচ্ছা, তোমার পাশে কি মামাজান আছে? জি আমার সাথে আছে। চাচা, জয় স্যার কথা বলবে। বাজান রে, এ বাজান, তুই যদি না দেখতিস যে এরা কত বড় অমানুষ, তাহলে বিশ্বাস করবি না, এরা অনেক বড় অমানুষ। আমি সবই জানি মামা। আমি নতুন দোকানের কাগজ পেয়েছি। ওই নতুন দোকানটা ওদের দুইজনের নামে করেছে। হজরতপুরের জমিটা শুধুমাত্র ওই শহীদের নামে নিচ্ছিল, ওইটারও কপি আমি পেয়েছি। আর ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজও আমি নিয়েছি। সবকিছু এখন আমার কাছে আছে। আপন ভাই বেইমানি করতেছে, আর তুই পর হয়ে আমার জন্য এত কিছু করতেছিস বাজান। তোর এই ঋণ আমি কেমনে শোধ করুম কত? আমি যা কিছু করতেছি আমি আমার ঋণ শোধ করতেছি মামা। আপনি যদি আমার লেখাপড়া না করাইতেন তাহলে হয় আমি রিক্সা চালক হইতাম, নাইলে দিন মজুর। আমি আমার দায়িত্ব পালন করতেছি মামা। আচ্ছা, এই তোর মামি আর যে বাকি জানে আমি আইছি? এখনো বলি নাই, রাত্রে বলবো। আর ওই কাল সকালে বাসায় নিয়ে আসবো।
আর মামা তাইলে আপনি সাবধানে থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, রাখি। আল্লাহ হাফেজ বাজান। এই শহীদ কি বাসায় আসছে নাকি? জি চাচা, আমি উপরে আসার সময় দেখছি উনি বাসাতে আছে। আচ্ছা, হ্যাঁ শহীদ। হ্যাঁ ভাইজান কও। তুই একটু সাদে আয় তো ভাই, তোর লগে একটু কথা আছে। তুই একাই আসিস? আচ্ছা আয় আয়। আচ্ছা। এই তুমি একটু আশেপাশে থাকো, জানোয়ারটারে আমার কোনো বিশ্বাস নেই, সাত থেকে ফেলা দিতে পারে। জি চাচা, আমি আশেপাশে সতর্ক থাকবো। আচ্ছা ঠিক আছে। ভাইজান কি হলো, এত জরুরি রাখলা? কোনো সমস্যা? তোর লগে কথা আছে। ভাইজান তুমি ভাবির নামে জিডিটা কইরা একবারে ভালো কাজ করছো। অবশ্য পুলিশ বলছিল আগেই জিডিটা করতে, তাহলে সবকিছু ফেরত পাওয়া যাইতো। সেটা তো আর তুই করিস নাই, আমার আয় করতে হইলো। আচ্ছা তোর কি মনে আছে আব্বা যখন মইরা যায় তখন তোর বয়স কত ছিল? মনে থাকবো না কে ভাইজান, তখন তো আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি। সেই তখন থেকে আমি তোর দায়িত্ব লইলাম, তোর লেখাপড়া শিখাইলাম। তুই কইলি চাকরি করবি না, ব্যবসা করবি, আমি তোর ব্যবসা ধরায় দিলাম। এরপর তুই প্রেম কইরা বিয়া করলি, সে মায়াডারেও মাইনা লইলাম। এই যে এত কিছু করলি না, তোর ভাবি আমারে কোনোদিন কোনো কিছু কয় নাই। উল্টা আমি যখন তোরে কিছু কইতে গেছি তখন আমারে থামায় দিছে। এমন একটা ভালো মানুষ কেন যে এত বদলায় গেল, কেন যে এমন করলো, এটা আমার বিশ্বাস হইতেছে না। ভাইজান জুমা যখন আমারে কইতো তখন আমারও বিশ্বাস হইতো না, কিন্তু দেখো দিন শেষে জুমার কথাই তো সত্যি হইলো। 17 বছরে যে মানুষটা বদলায় নাই, সেই মানুষটা 17 দিনে বদলায় গেল। এ ভাই তুই কোনো মিথ্যা কইতাছস না তো? আল্লাহর কসম করে কইতেছি, বাপ মায়ের কসম খায় কইতেছি, আমি যা কইতেছি সব সত্য কইতেছি, একটা কথাও মিথ্যা না। আচ্ছা যা যা যাওয়ার গেছে, সেই হিসাব কইরা লাভ নাই। আমার এখন যা আছে, দোকান, ব্যাংকের টাকা, ও জায়গা জমি সব কিছুর হিসাব কর। কালকে সকালে আমরা দুই ভাই একটু বসুন। যা এখন তুই। ঠিক আছে। সবুজ চলো। ঠিক আছে, মাইনা লইলাম যে পুরান তখন বন্ধ, তার হিসাবও শেষ। এখন ব্যাংকের টাকার হিসাব দে। কইলাম তো ভাইজান, ব্যাংকে যে টাকা আছিল ওইগুলা ভাবি নিয়ে ভাইগে গেছে, আর এখন যেটুকু অবশিষ্ট আছে এগুলা সব আমার টাকা। আমার স্বামী এত কথা জিজ্ঞেস কিসের জন্য? আপনার বউরা টাকা কেন তার কাছে দিতে পারেন না? আরে এত কথা কিসে? এই ল্যাংড়া বেড়া এত কথা আসতো কি দরকার? এই তুই আমার বাড়ি থেকে আমারে বাইর করে দিবি? এত বড় সাহস তোর? তাওস করেন না। এই বাড়ি ছিল এখন নাই, আপনার শহীদের কাছে বিক্রি করে দিছে। এই আমি কখন শহীদের কাছে জমি বেচছি? অনেক বিক্রি করছেন, খালি একটা কাজ বাকি, এই দলিলে স্বাক্ষর বাকি, সেটাও এখন করবেন। এই আপনার কেন ধরে দিচ্ছেন? আসেন দেখেন ধরেন। এই খবরদার! আরে বুড়ারা তো বললেন যে সাইন করো। সাইন করো। সাইন করতে বলে টিপ। এই কি করছেন আপনারা? চলেন চলেন, চাচাকে ভেবে মারছেন কেন? শুধু আমি একাই আসি নাই, চাচি এবং দেবাই এসেছে। আসেন বিয়ান সাহেব আসেন। এই যে আমরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি যে আমার বিয়ান সাহেবের সকল টাকা নিয়ে ভাগছেন, এখন সেইটার প্রমাণ হবে। বিশ্বাস করো যে বাবা, আমরা কোনো টাকা লই নাই। ওরা আমগরে মাইরা জোর কইরা চেকে সই করে টাকা উঠায় আনিছে। আব্বা তুমি হুইল চেয়ারে বসে আছো কেন? তোমার আব্বা মুমিয়া হইছে, এই হুইল চেয়ারে বসা। আমার কাছে আইবা না। তুমি না আমারে কথা দিছিলা যে বরণ সারা এই বাড়ি সাইরা বাইর হইবা না। অন বাইর হইছিলা কেন? ভাইজান, আমাকে ভাবি তার পেয়ারের প্রেমিকের জন্য টাকা পয়সা নিয়ে ভাগছিল। মুখে লাগাম দিয়া কথা কর জুমা। যেবার বাবা মারা গেছে কইয়া তোরা আমারে চাকরানি বানাইছিলি এই বাড়ির। বিশ্বাস করো যেবার বাবা, তোমার মাইয়ারে বাঁচাইতে আমি এই বাড়ি সাইডা চইলা গেছি। ওরা যেবারে মাইরা ফেলতে চাইছিল। আব্বা এরা আমারে মাইরা ফেলতে চাইছিল। তোর নষ্ট মাইরা নিয়া, হ্যাঁ মিথ্যা কথা কইতাছিস। ওই আমার মাইয়ারে সাইরাতে কইতাছি, তা না হলে কিন্তু সব কয়টারে মাইরা হাসপাতালে ভর্তি করে দিব। হায় হায়, এই পুঙ্গুমের দিয়ে অনেক শক্তি, এই হুইল চেয়ারে বসা আঙুল মারবেন? মারবেন? মারেন মারেন মারেন। এই ওই
আমি ইচ্ছা করে এই বাড়িতে বন্ধু সাজাইছিলাম তোকে আসল চেহারা দেখার জন্য। মারলে কি করবি তোরা? আমার টাকা চুরি কইরা আমার বউরে দোষী বানাস? এত বড় সাহস! আমরা যে তোমার টাকা আত্মসাৎ করছি তার কি কোনো প্রমাণ আছে নাকি? কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে। পুলিশ খুব ভালো করে জানে যে প্রমাণ ছাড়া কিছু হয় না। আর তোরা দুইজন কখন কয়টার সময় গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আনছোস, এইটার সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে আছে। আর ওই যে পুরান দোকানটা বিক্রি করে নিজে গো নামে নতুন দোকান করছোস, এটারও প্রমাণ আছে। বাজার কমিটির সভাপতি আর সেক্রেটারি এটা সাক্ষী দিছে। আর ওই যে হযরতপুরের জমিটা নিজের নামে দলিল করে নিতে চাইছিলি, ওইটার খসড়াও আমার কাছে আছে। আর কি প্রমাণ লাগবে ক? ভাইজান আমার কোনো দোষ নাই, ওরা সবাই আমার দিয়ে এইসব করাইছে, আমি করতে চাই নাই। আমার তুমি মাফ করে দাও ভাইজান। মাফ করে দিন না, হ্যাঁ? মা বাপ মরার পরে মহিলা তোরে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করছে, তোরে ভাইয়ের মতো বড় করছে। তাই বলছিস না? তোরে শাশু বলে রাখতো। আর সারা তুই মা কয়ে ডাকতি, তার তুই মায়ের ফেলতে চাইছিলি, হ্যাঁ? মায়ের ফেলতে চাইছিলি। তোর জায়গা এই বাড়ি হইব না, তোর জায়গা হইব হচ্ছে জেলখানা। তারা কই যাইতেছে না? সিটার চাচার কুটনিস আছে। এই পারিবারিক বিষয় এইটার বিষয়ে আমি মাথা দিতে পারবো না। শুধু তো মাথা না, পুরো বডিটাই ঢুকায় রাখছিলেন, খালি নিজেরটা না চাচিরটা সহ। কি ভাবছিলেন? হ্যাঁ, তোকে জন্য আমার দিন মজুর বাপ মরছে। কি ভাবছিস? তো করে ছাইরা দেব? জেলের বাপ তো করে খাইতেই হবো। সবুজ, ওগরে আটকাও। আপনি বুঝছেন? জুমা, এবার তোর বিচারটা করি। হ্যাঁ, আমি তোর পেছন পেছন ঘুরছি না তুই আমার পেছন পেছন ঘুরছস প্রেমের প্রস্তাব দিয়া? কি হইলো? কথা কইতেছস না কে? ক। আমি তোমার পেছন পেছন ঘুরছি, তোমার না পাইয়া আমি শহীদের বিয়ে করছি, যাতে আমি এই বাড়িতে থাকি তোমার আমি কাছে পাই। হারামজাদি, তুইও শেষ পর্যন্ত আমার সাথে প্রতারণা করলি। তোরে খবরদার, খবরদার, তুই কিচ্ছু কবি না। তোর সেই অধিকার নাই। তোর লগে আমার 20 বছরের বন্ধুত্ব। তুই 20 বছরের বন্ধুর কথা শুনোস তাই 20 দিনের প্রেমিকার কথা শুনছস। শুই না আমারে অপমান করছস। আমার মায়ের মতো মামিরে তুই উল্টা পাল্টা কথা কইছস। সবুজ, জি স্যার। সবাইরে গেটে নিয়ে যাও। গেটে সাভার থানা পুলিশ আছে। চলেন। কি হলো, দাঁড়ায় থাকলে কেন? চলেন। চলেন।